আর্থার একজন অত্যাচারী শাসক ছিলেন, যিনি লোহার অস্ত্রের সাহায্যে বিশ্ব রাজত্ব করতেন। সিংহাসনে বসার সময় তিনি তার শত্রুদেরকে হত্যা করেন, শহর ধ্বংস করেন এবং নিজের শক্তি দেখাতে নানা নিষ্ঠুরতা করে থাকেন। কিন্তু তিনি একদিন তার নিজের সমস্ত কাজ নিয়ে চিন্তা করেন এবং অনুশোচনায় ভুগেন। ঠিক তখনই তার হার্ট অ্যাটাকে মারা যান। যখন তিনি মাটিতে পড়ে যাচ্ছিলেন, তখন একটি কণ্ঠস্বর শোনা যায়। তিনি বলেন, তোমাকে আরেকটা সুযোগ দেওয়া হবে, কিন্তু এইবার ভুল করলে আর ক্ষমা নেই। এরপর কিছুক্ষণের মধ্যেই আর্থার চোখ খুলে এবং দেখতে পায় যে দুইজন মানুষ তার উপরে ঝুঁকে আছে। পুরুষটি নিজেকে রন বলে পরিচয় দেয় এবং বলে সে আর্থারের বাবা আর এলেস তার মা। যদিও তারা ভাবেন না যে সদ্য জন্ম নেওয়া শিশু কিছু বুঝতে পারবে, তবুও তারা খুশি। আর্থার ধীরে ধীরে বুঝতে পারে যে এরা সত্যিই তার বাবা মা এবং সে 1 মিনিট আগে নতুন করে জন্ম নিয়েছে। এখন সে বুঝে সে আবার শিশু হয়ে গিয়েছে। যদিও মা বাবার যত্নে সে খুশি, কিন্তু শিশু দেহ নিয়ে একটু বিরক্ত হয়। তার মাথা ভারী লাগে, সে কথা বলতে পারে না এবং কয়েক ঘন্টার মধ্যেই সে ভুল করে ডাইপার নষ্ট করে ফেলে, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একদিন সে কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করে। রেনাডল তার বাহুতে শক্তি সঞ্চয় করে একটি বিশাল পাথর ভেঙে ফেলে। আর্থার অবাক হয়, কারণ সে আগের জগতে রাজা হওয়া সত্ত্বেও এমন কিছু কখনোই দেখেনি। রেনাডল তখন তরবারি চালাতে চেষ্টা করছিল, কিন্তু খেয়াল না করায় তার মাথায় একটি পাথর পড়ে যায়। এলস তাকে জাদুর ব্যবহার করে সরিয়ে তুলে এবং সতর্ক করে দেন যে পরের বার সাবধানে শক্তি ব্যবহার করতে। রেনালড মজা করতে ভালোবাসে, কিন্তু যখন সিরিয়াস হয় তখন সে খুবই বিপজ্জনক হয়ে পড়ে। সে অনায়াসে একটি বন্য শুকুরকে হত্যা করতে পারে। হান্টিং টিপ শেষ করে রেনাডল পরিবারে ফিরে আসে, কিন্তু মনে পড়ে যায় যে তার গায়ে এখনো শুকুরের রক্ত লেগে আছে, তাই প্রথমে তাকে পরিষ্কার হতে হবে। এখানে আর্থার দুইটি গুরুত্বপূর্ণ বিষয় শিখে। প্রথমত, এই পৃথিবীটা কতটা বিপজ্জনক এবং মানুষ নিজেদেরকে রক্ষা করতে অস্ত্র ব্যবহার করে। দ্বিতীয়ত, যদি সে স্বাধীনভাবে বাঁচতে চায় তবে তাকে লড়াই শিখতেই হবে। র্যান্ডাল ফিরে আসার পর এলসকে বলে, আর্থার এখন নিজের চিন্তা ভাবনা করা উচিত নয়। সাধারণ একজন শিশু হলে আর্থার বিরক্ত হতো, কিন্তু এবার সে সত্যিই শান্তি অনুভব করে। আগের জীবনে সে শান্তিতে কখনোই ঘুমাতে পারেনি। লোকজন তাকে সতর্কতা ছাড়াই হত্যা করতে চাইতো, কিন্তু সে এখন আরামে ঘুমাতে পারে। মাস কেটে যায়, আর্থার শিশু দেহে ধীরে ধীরে শক্তিশালী হয় এবং সে নিজে নিজে চলাফেরা করতে পারে। এখন যখন তার গতি এসেছে, সে প্রথম কাজ হিসাবে আয়নার সামনে যায় এবং নিজেকে গভীরভাবে দেখে। তার বাবা মা সেটিকে খুব কিউট বলে মনে করে, কিন্তু সে শুধু বোঝার চেষ্টা করছিল যে সে সত্যি একটি শিশু। সেই দিন এলেস তাকে ঘুমাতে বলে। আর্থার পরিকল্পনা শুরু করে। সে তার কম্বলের বিছানা নিচে ফেলে ভুল করে ঘর থেকে বেরিয়ে আসে এবং লাইব্রেরির দরজা খুলে একটি বই নিয়ে আসে, কারণ সে এই নতুন জগৎ সম্পর্কে আরো জানতে চায়। পড়তে পড়তে সে শিখে যে এই মহাদেশের নাম ডিকন এবং এটি 3টি রাজ্যে বিভক্ত। 1. ক্রাপ রাজ্য, যেখানে মানুষ বিশাল গুহায় বসবাস করে। 2. এলেনের রাজ্য, যেখানে এলফরা গভীর অরণ্যে থাকে। 3. শেপিং রাজ্য, যেখানে মানুষ বাস করে এবং এক রাজা শাসন করে। আর্থার আরো লক্ষ্য করে যে এই জগতে প্রযুক্তির মান অনেক কম এবং এর পিছনের একটি কারণ আছে। এখানে মানুষ জাদু ব্যবহার করে। তারা নিজেদের শক্তির ভিতরে মানা নামক শক্তিকে নিয়ন্ত্রণ করে। এই জগতে জাদু অনেক গুরুত্বপূর্ণ। মানুষ সাধারণ দুইভাবে জাদু ব্যবহার করে। এগ্রিমেন্টস, এতে তারা নিজেদের মানব ব্যবহার করে শক্তি, প্রতিরক্ষা এবং চাপলতা বাড়ায়। 2. কাচুরিং, এতে তারা মানা বাইরে বের করে পরিবেশ বা বস্ত্র নিয়ন্ত্রণ করে। সিস্টেম সম্পর্কে আর্থারের মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছিল, কিন্তু সে এখনো হেলিং ম্যাজিক সম্পর্কে কিছুই জানতো না, যেটা এলেস তার উপর ব্যবহার করেছিল। তখন সে বুঝতে পারে সম্ভবত এলেসের কিছু বিশেষ ক্ষমতা আছে। আর্থার আরো বুঝে যায় যে এই পৃথিবীর মানুষের প্রফিট নামে পরিচিত কোনো এক জগতে নিজেদের মানা ম্যানিফেস্ট করে এবং পরে সেই মানা দিয়ে কন্ট্রোল করে এক প্রকার ম্যাচ তৈরি করে। এই ধারণা তার কাছে নতুন নয়, কারণ আগের জীবনে সে নিজেও তার শক্তিকে নিয়ন্ত্রণ করে ক্ষমতা অর্জন করেছিল। এখন সে তার নিজের শক্তি ফোকাস করার চেষ্টা করে এবং ধীরে ধীরে তার নিজস্ব মানা গঠিত হয়। এটা তার জীবনে একটা বড় ধাপ। একদিন সে যখন ট্রেনিং করছিল, তখন এলস এসে দেখে যে আর্থার খাটে নেই। সে খুবই চিন্তিত হয়ে পড়ে, কিন্তু যখন দেখে আর্থার ঠিকঠাক আছে তখন স্বস্তি পায়। কিন্তু আর্থার যখন তাকিয়ে থাকে, তখন এলেসের একটু ভিন্ন কিছু অনুভব করে। আর্থারের মনে হয় এলেস বুঝে গেছে তার মধ্যে মানা আছে, কিন্তু আসলে এলস শুধু
খেয়াল করে যে আবার ভয় পেয়ে ডাইপার নষ্ট করেছে। 2 বছর কেটে যায়। একদিন অ্যালেস তার জার্নালে লিখেছিল আর্থার শক্তিশালী ও সুস্থভাবে বেড়ে উঠছে, কিন্তু সে একটু দুশ্চিন্তাও করছিল, কারণ আর্থারকে সে কখনোই হাসতে দেখেনি। তখন বাইরের দিক তাকিয়ে সে দেখতে পায় রেনাল্ড আর্থারকে তলোয়ার চালাতে শিখাচ্ছে। আর্থার খুব আগ্রহ নিয়ে দেখছিল, কিন্তু অ্যালেস প্রচন্ড রেগে যায় যে রেনাল্ড এটি 2 বছরের বাচ্চার হাতে বিপজ্জনক কিছু তুলে দিয়েছে। আর্থার বুঝে যায় যে অ্যালেসকে রাগানো উচিত নয়, তাই সে খুব সাবধানে আচরণ করতে শুরু করে। তারপর অ্যালেস সিদ্ধান্ত নেয় যে সে আর্থারকে শহর ঘুরিয়ে দেখাবে। আর্থার এতে খুবই উত্তেজিত হয়, কারণ এটা তার কাছে এই দুনিয়া সম্পর্কে সরাসরি জানার বিরল সুযোগ। সেখানে সে পাবে সাধারণ মানুষের জীবন, বাজারে বিক্রি হওয়া অস্ত্র, নতুন নতুন পদার্থ যেগুলো সে আগের জীবনে কখনোই দেখেনি। সবচেয়ে দারুণ ছিল একটা ফায়ার ম্যাজিক লাইভ কাস্ট দেখতে পারা। এই পুরো ট্রিপ আর্থারের জন্য দারুণ শিক্ষণীয় হয়ে ওঠে। দিন শেষে আর্থার তার শিশুদেহের কারণে ক্লান্ত হয়ে পড়ে এবং ঘুমানোর চেষ্টা করে। অ্যালেস তখন তার জন্য নতুন আরেকটি প্ল্যান তৈরি করে। আর্থার এখন তার জীবনের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা অনুভব করে। তার আগের জীবনে কখনোই সে তার বাবা মার ভালোবাসা পায়নি, আর এখন সে সেটাই পাচ্ছে। অ্যালেস তাকে কাঁধে নিয়ে যখন বিছানায় রাখতে নিয়ে যাচ্ছিল, তখন বলছিল যে সে আর্থারকে দেখে গর্ব অনুভব করে। অ্যালেস জানে আর্থার খুবই অ্যাডভান্স, কারণ সে প্রায়ই খাট ছেড়ে লাইব্রেরিতে গিয়ে বই পড়ে। অ্যালেস মনে করে এই স্পিরিট সে রেনেডাল থেকে পেয়েছে, কিন্তু সে চায় আর্থার শান্তিপূর্ণ জীবন উপভোগ করুক। তারপরেও যদি আর্থার এতে খুশি থাকে, সে তাকে সাপোর্ট করবে। পরের দিন আর্থার জানালার পাশে দাঁড়িয়ে রেনেডালকে বাইরের ম্যাজিক প্র্যাকটিস করতে দেখে। সে র্যান্ডকে দেখে ভীষণ উৎসাহ পায়। রেনেডাল তার শরীরের মানা ক্যালকুলেট করে এবং ধীরে ধীরে চারপাশের পাথরগুলো ভাসতে শুরু করে। আর্থার এটাকে দেখে অভিভূত হলেও রিয়েলিটি হলো এই ইফেক্ট আসলে স্পিরিচুয়ালিটি এগ্রিমেন্টের কারণে আরো বেশি কার্যকর হচ্ছে। রেনাডলের শক্তি দেখে আর্থার অনুপ্রাণিত হয় এবং নিজেও ট্রেনিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক যখন সে টেবিল থেকে নামতে যাচ্ছিল, অ্যালেস এসে তাকে ঘুমোতে বলে। আর্থার এখনো কথা বলতে পারে না, তাই সে একটু কান্নার মতো শব্দ করে। অ্যালেস হেসে বলে, এখন পড়ার সময় নয়, ঘুমানোর সময়। সাধারণত আর্থার কিছুই করতে পারে না, কিন্তু এখন সে লেজেন্ডারি কৌশল শিখে ফেলেছে, কিউটনেস। সে তার মিষ্টি মুখ আর বড় বড় চোখের মাধ্যমে অ্যালেসকে ম্যানিপুলেট করে এবং বই পড়ার অনুমতি পেয়ে যায়। যখন সে একা থাকে তখন তার মানা কোর নিয়ে ট্রেনিং করে। 2 বছরে সে তার মানা নিয়ন্ত্রণে বেশ দক্ষ হয়ে উঠেছে। সে তার দেহের মানার টুকরোগুলো একত্রিত করে এক প্রকার মানা কোর তৈরি করে ফেলে। এখন তাকে শুধু আরো একটু পরিশ্রম করতে হবে যেন সে প্রথম জাদু স্পেল কাস্ট করতে পারে। কিন্তু আর্থার তার শক্তিকে হালকাভাবে নেয় এবং ভুল করে বাড়ির এক অংশ উড়িয়ে দেয়।